Okay. Hi, minasan konnichiwa. Minasan genki ni shite imasu desho ka? Hello everyone. আমি শাহাবুদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে গত 3 বছর যাবত জাপানি ভাষার প্রশিক্ষক হিসেবে কর্মরত রয়েছি। minasan dozo yoroshiku onegaishimasu. মিন্নানো নিহঙ্গো ইচি লেসন 1 এর গ্রামার রেনশুয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করব। হাই হাজিমে মাশো। ওকে, তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা পড়ার চেষ্টা করি। 1 নম্বর যে সেন্টেন্সটা রয়েছে ওয়াতাশি, এরপর রয়েছে হা মাইকু মিরা দেস। ওকে, ওয়াতাশি মানে ইতিমধ্যে আমরা পড়েছি। আমরা যখন কোনো একটা লেসন পড়ব মনে রাখবো যে যেন সেই লেসনের পূর্ববর্তী শব্দগুলো যেন ভালোভাবে মুখস্থ করে নিই। এই লেসনের শেষে জানাবো আমি কিভাবে আপনারা লেসনের শব্দগুলো প্রপারলি শিখবেন। ওকে, ওয়াতাশি মানে আমি, এরপর রয়েছে হা। এই হা মূলত জাপানি ভাষার অনেকগুলো পার্টিকেলের মধ্যে প্রধান এবং প্রথম পার্টিকেল। এই হাকে আমরা বলি সাবজেক্ট মার্কার পার্টিকেল। সাবজেক্ট মার্কার পার্টিকেল অর্থাৎ হা দেখলে আমরা ধরে নিব যে এর পূর্বে একটা সাবজেক্ট আছে কিংবা টপিক আছে। এই হা এর উচ্চারণটা যখন পার্টিকেল হিসেবে ব্যবহৃত হবে তখন সাধারণত এটার উচ্চারণ হবে ওয়া। তার মানে কি দাঁড়াচ্ছে? ওয়াতাশি ওয়া, ওয়াতাশি ওয়া, ওয়াতাশি ওয়া মাইকু মিরা। মাইকু মিরা বেসিক্যালি একটা ইংলিশ নাম, মাইক মিলার থেকে এসছে। এরপর রয়েছে দেসু। দেসু আসলে কি? দেসু হচ্ছে যে কোনো একটা সেন্টেন্স শেষ করার জন্য, ইউজুয়ালি পজিটিভ বা ইতিবাচক বা অ্যাফার্মেটিভ যে সেন্টেন্স বলি আমরা, সেই সেন্টেন্স শেষ করার জন্য আমরা দেসু ব্যবহার করি। অর্থাৎ এটা হচ্ছে সেন্টেন্স এন্ড করার জন্য সেন্টেন্স শেষ করতে আমরা দেসু ব্যবহার করব। এখন প্রশ্ন হতে পারে কোন ধরনের সেন্টেন্স? সাধারণত সেন্টেন্স থাকে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ বোধক, আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। ইউজুয়ালি জাপানি ভাষায় আমরা দেশ ব্যবহার করব পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো শেষ করার জন্য। তাহলে আমাদের পুরো সেন্টেন্সটার অর্থ কী দাঁড়াচ্ছে? ওয়াতাশি ওয়া, আমি হই মাইকু মিরা দেসু। আমি হই মাইক মিলার। একজন ব্যক্তি তার নিজস্ব পরিচয় দিচ্ছেন। আচ্ছা, পরের সেন্টেন্সটা আমরা পড়ি, একই প্যাটার্নটা ফলো করব। ওয়াতাশি ওয়া, এরপর নিচে রয়েছে আমরা যদি এটুকু পড়ি, এটা হচ্ছে কা ই শা ইন। এর মানে হচ্ছে আমরা পড়েছি লেসন 1 শব্দগুলোর মধ্যে কাইশা ইন মানে হচ্ছে কোম্পানির এমপ্লয়ি বা কোম্পানির কর্মচারী। তাহলে ওয়াতাশি ওয়া কাইশা ইন দেস, আমি হই কোম্পানির কর্মচারী। অলরাইট, নেক্সট সেন্টেন্সটা দেখি আমরা। এরপর একটা নাম রয়েছে, এটা কাতাকানে লেখা আছে ওয়ান, ওয়ান সান। ওয়ানের পরে সান রয়েছে। আমরা যখন শব্দগুলো পড়েছিলাম তখন দেখেছি সান রয়েছে। সানের পূর্বে সাধারণত এইভাবে একটা টান ছিল। এর মানে দাঁড়াচ্ছে যে সান মানে হচ্ছে মিস্টার বা বাংলা যেটা বলি আমরা সাহেব, সেরকম। তাহলে এর পূর্বে একটা নাউন রয়েছে। ওয়ান সান মানে কি দাঁড়াচ্ছে তাহলে? ওয়ান সান হচ্ছে ওয়ান সাহেব। ওয়ান সান ওয়া, যেহেতু ওয়ান সান পুরোটা একটা সাবজেক্ট, তাহলে এরপরে কোন পার্টিকেল হবে? ওয়া পার্টিকেল হবে। ওয়ান সান ওয়া চু গোকু জিন দেশ। আর জিন মানে আমরা পড়েছি এটা হচ্ছে যে কোনো দেশের নাগরিক বা ন্যাশনালিটির জন্য ব্যবহার করা হয়। তাহলে ওয়ান সান ওয়া চু গোকু জিন দেশ, ওয়ান সাহেব হন চাইনিজ নাগরিক। এরপরের সেন্টেন্সটা দেখি, ওয়ান সান ওয়া ঈশা। ঈশা মানেও পড়েছি আমরা, ঈশা মানে ডাক্তার। তাহলে ওয়ান সান ওয়া ঈশা দেশ, ওয়ান সাহেব হন একজন ডাক্তার। এভাবে আমরা অসংখ্য সেন্টেন্স বানাতে পারবো। তাহলে আমরা প্রথম 1 নম্বর গ্রামারে 2টা প্যাটার্ন শিখলাম। একটা হচ্ছে ওয়া পার্টিকেলের ব্যবহার, জাপানি ভাষার প্রধান এবং প্রথম পার্টিকেল হচ্ছে ওয়া পার্টিকেল। আর এরপরে রয়েছে দেশ। দেশ সাধারণত যে কোনো সেন্টেন্স বা নাউনের শেষে বসে। সেন্টেন্স বা নাউন পলাইটলি শেষ করার জন্য দেশ ব্যবহার করি আমরা। অলরাইট, 2 নম্বরে চলে যাই আমরা। তাহলে 2 নম্বর সেন্টেন্সটা আমরা পড়ি। ওয়াতাশি, একইভাবে ওয়া আছে। ওয়াতাশি ওয়া কারু সুমিত্ত, কারু সুমিত্ত। এরপর রয়েছে জারিমাসেন। তো আমরা একটু আগেই বলছিলাম যে আপনাদেরকে যে ওয়া পার্টিকেল আমরা কেন ব্যবহার করি?
ওয়া পার্টিকেল বেসিক্যালি সাবজেক্ট মার্কার পার্টিকেল, অর্থাৎ টপিক মার্কার বা সাবজেক্ট মার্কার সাবজেক্টের পরে বসে। তাহলে ওয়াতাশি ওয়া আমি হই কারুসুমিত, এটা মূলত এটা ইংলিশ নাম, ক্যারি স্মিথ থেকে এসছে কারুসুমিত, কারুসুমিত। এরপর রয়েছে জারিমাসেন, অথবা নিচে লেখা আছে দেওয়ারিমাসেন। তাহলে আমরা একটু আগে বলছিলাম যে সেন্টেন্স শেষ করতে ইউজুয়ালি আমরা দেশ ব্যবহার করি, কিন্তু এখানে লক্ষ্য করছি আমরা জারিমাসেন আছে। আসলে আমি প্রথমেই বলেছিলাম সেন্টেন্স দুই ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ বা অ্যাফার্মেটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। ইউজুয়ালি নেগেটিভ সেন্টেন্স শেষ করার জন্য বা নাউন নেগেটিভ করার জন্য আমরা জারিমাসেন বা দেওয়ারিমাসেন ব্যবহার করি। তাহলে আমরা বলতে পারি যে জারিমাসেন বা দেওয়ারিমাসেন না বোধক করতে, অর্থাৎ কোনো নাউনকে বা সেন্টেন্সকে আমরা না বোধক করতে জারিমাসেন বা দেওয়ারিমাসেন ব্যবহার করব। আমরা তাহলে 2 নম্বর সেন্টেন্সে নতুন একটা ব্যাপার শিখলাম, জারিমাসেনের ব্যবহার। জারিমাসেন অথবা দেওয়ারিমাসেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন জারিমাসেন আবার নিচে দেওয়ারিমাসেন কেন লেখা আছে। আচ্ছা, জারিমাসেন হচ্ছে স্বাভাবিক যে কোনো কথা বলার জন্য আমরা ব্যবহার করব, আর দেওয়ারিমাসেন হচ্ছে তার চেয়ে একটু পলাইট ভার্সন, অর্থাৎ আপনি যে কোনো পলাইট সিচুয়েশনে আপনি দেওয়ারিমাসেন ইউজ করবেন। নেক্সট কি বলছে, ওয়াতাশি ওয়া কিয়োশি জারিমাসেন। কিয়োশি মানে আমরা পড়েছি, আমরা দুটো শব্দ পড়েছি, একটা হচ্ছে সেন্সেই, একটা হচ্ছে কিয়োশি। ইউজুয়ালি কাউকে সম্বোধন করার ক্ষেত্রে আমরা সেন্সেই ব্যবহার করব, আর কিয়োশি হচ্ছে যখন ওই শিক্ষক, সংশ্লিষ্ট শিক্ষক তার নিজস্ব পরিচয় দিবে তখন সে কিয়োশি বলবে, একজন প্রশিক্ষক বা সেন্সেই হিসেবে। অর্থাৎ ওয়াতাশি ওয়া কিয়োশি জারিমাসেন অর্থটা কি দাঁড়াচ্ছে, এটার মানে হচ্ছে না আমি হই শিক্ষক না, মানে আমি শিক্ষক না বোঝাচ্ছে, অর্থাৎ সেন্টেন্সকে নেগেটিভ করতে শিখতেছি আমরা। ওকে, নেক্সট সেন্টেন্স। এরপর একটা ইংলিশ নাম রয়েছে ইসান। সান দেখলে আমরা ধরে নিব যে এর পূর্বে একটা নাম আছে, সান মানে সাহেব বা মিস্টার। ইসান ওয়া আমেরিকা জিন, আর জিন মানে আমরা ইতিমধ্যে পড়েছি, আমেরিকা জিন জারিমাসেন, ই সাহেব আমেরিকান নন। ওকে, নেক্সট সেন্টেন্স ইসান ওয়া, এরপর হচ্ছে গাকসেই। গাকসেই মানে আমরা পড়েছি, সেন্সের হচ্ছে বিপরীতটা হচ্ছে গাকসেই। গাকসেই মানে হচ্ছে ছাত্র বা যা বলি আমরা। ইসান ওয়া গাকসেই যা আরিমাসেন, ই সাহেব ছাত্র নন। ওকে, আমরা তাহলে আরেকটা সেন্টেন্সের মাধ্যমে একটা নতুন গ্রামার শিখলাম। তাহলে আমরা দুইটা সেন্টেন্সের মাধ্যমে দুইটা গ্রামার শিখলাম। ওকে, অলরাইট। এবার আমরা 3 নম্বর সেন্টেন্সটা দেখব। 3 নম্বর সেন্টেন্সে আমরা আরেকটা নতুন ধরনের গ্রামার শেখার চেষ্টা করব। কি লিখছি একটু পড়ি তাহলে। প্রথমে আনোহিত, আনোহিত ব্র্যাকেটে লেখা আছে কাতা, ওয়া খিমুরা সানদেস্কা। এই ওয়া পার্টিকেলের মিনিং ইতিমধ্যে আমরা পড়েছি, এটা সাবজেক্ট মার্কার পার্টিকেল, অর্থাৎ আনোহিত পুরো শব্দটা একটা সাবজেক্ট হিসেবে আমরা গণ্য করব। এরপরে কাতা রয়েছে, আসলে কাতা কেন রয়েছে এইটা একটা প্রশ্ন থাকতে পারে। আমি একটু আগে বলছিলাম যে জাপানি ভাষা অনেক পলাইটনেসের একটা ভাষা, এখানে পলাইটনেসের মাত্রাগুলো অনেক বেশি। তো এই কাতা দিয়ে এই হিতুর চেয়ে বেশি পলাইট প্রকাশ করে। তাহলে আনোহিত বা কাতাওয়া কিমুরাসান, কিমুরাসান একটা নাম, কিমুরা সাহেব। এরপর হচ্ছে দেশ, পরে রয়েছে কা। এখন প্রশ্ন হতে পারে আমরা আগে শিখেছি দেশ, এখন কা কেন চলে আসছে। আচ্ছা, জাপানি ভাষায় ইউজুয়ালি প্রশ্ন করার ক্ষেত্রে যে কোনো নাউন বা সেন্টেন্সকে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কা ব্যবহার করব, অর্থাৎ প্রশ্ন করতে আমরা কি ব্যবহার করব, প্রশ্ন করতে আমরা কা ব্যবহার করব। আচ্ছা, তো দেশকা দিয়ে আমরা প্রশ্ন করা বুঝাই, যে কোনো কিছু প্রশ্ন করার জন্য। আচ্ছা, তাহলে পরের সেন্টেন্সটা আমরা পড়ি। আনোহিত ওয়া মারিয়া সান দেশকা। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে, আনোহিত মানে ওই ব্যক্তি, আনোহিত ওয়া ওই ব্যক্তি কি মারিয়া সাহেব, প্রশ্ন করা হয়েছে। আচ্ছা, তো আমরা লক্ষ্য করছি যে কিমুরা সান একটা নাম, মারিয়া সান একটা নাম। সো যে কোনো নামকে প্রশ্ন করতে আমরা ইউজুয়ালি কি ব্যবহার করি, কে, বাংলাদেশ বলি কে। তো জাপানিজ এটা হবে দারে। তাহলে পুরো সেন্টেন্সটা দাঁড়াচ্ছে কি, আনোহিত ওয়া দারে দেশকা। একইভাবে ব্র্যাকেটে লেখা আছে দোনাতা। এখন দোনাতা কেন ব্যবহার করবো আমরা বুঝতে পারছি, নিশ্চয়ই অনেকগুলো প্যাটার্ন ফলো করছি। সো দোনাতা হচ্ছে এই দারের পলাইট ফর্ম। আমরা যখন কোনো পলাইট সিচুয়েশন আসবে তখন সাধারণত দোনাতা ইউজ করব। তাহলে আনোহিত ওয়া দোনাতা বা দারে দেশকা, ওই ব্যক্তি কে এই প্রশ্ন করছে। ওকে, এরপর সেন্টেন্সে যাওয়ার আগে আমরা একটু রিভিউ করে নিই। তাহলে আমরা এখানে মোটামুটি 1 নম্বর সেন্টেন্সে শিখলাম ওয়া পার্টিকেল এবং দেশের ব্যবহার, 2 নম্বর সেন্টেন্সে শিখলাম ওয়া পার্টিকেল এবং যা আরিমাসেন অথবা দে ও আরিমাসেনের ব্যবহার,
এরপরে শিখলাম আমরা ওয়া পার্টিকুলার ইউজ, তো আগে শিখছি, নতুন শিখলাম আমরা হচ্ছে দেশকা। দেশকা কেন? দেশকা হচ্ছে প্রশ্ন করতে আমরা ব্যবহার করি। হাই ইজ অল দিস।